মোহতারাম, আমরা যেখানে বাড়ি করেছি এখানে নাকি 200-300 বছর আগে কবরস্থান ছিল। তো কবরস্থানের উপরে বাড়ি করলে কোনো ক্ষতি হবে কি না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসে কেন আমি বলি আপনাকে। কবরস্থানে যারাই বাংলাদেশে বাড়ি করেছে কোনো না কোনোভাবে এই বদজিনের আসর, তারপরে মনে করেন রাত্রিবেলায় অলৌকিক কোনো কিছু, এরকম অনেক কিছু আওয়াজ টাওয়াজ তারা পায়, এরকম কথা আমরা শুনেছি। কবর যখন দেওয়া হয় একটা মানুষকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উপরে ঘর বাড়ি এভাবে নির্মাণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছে। এখন কেউ যদি কবরের উপরে এভাবে বাড়ি ঘর নির্মাণ করে, বুঝে হোক না বুঝে হোক, তিনি অন্যায় করছেন। মূলত মিশর, জর্ডান, লেবানন, এই যে এই দেশগুলো মিডল ইস্টের সব দেশ না, কিন্তু সৌদি আরব না, মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক, এই দেশগুলোতে আমি দেখেছি যে কেউ কেউ এই কবরস্থানের নিচে অথবা কবরস্থানের উপরে বাড়ি করে। আপনি বলবেন নিচে কিভাবে? নিচে বলতে গোরস্থানের ভিতরে আর কি। তো যদিও তারা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কয়েকটা বিষয় কবরের ব্যাপারে নবীজি বড় সড় নিষেধাজ্ঞা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে কবরস্থানকে মসজিদ বানানো যাবে না। 2 নম্বর নবীজি বলেছেন যে কবরের উপরে কোনো কিছু লিখতে বারণ করেছেন, লিখবে না। 3 নম্বর কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করবে না। 4 নম্বর কবরকে পদদলিত করা, কবর উপর দিয়ে হাঁটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা আমার কথা না, সুনানে তিরমিজির হাদিস। এরপরে দেখেন কবর উপর বসতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপরে বসে এবং তাতে তার পরিধেয় বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায়, এটা তার জন্য কবরের উপরে বসার চেয়ে উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীরে আগুনে পুড়ে যাওয়া উত্তম কবরের উপরে বসার চাইতে। তাহলে কিভাবে আপনি বাড়িঘর নির্মাণ করেন ভাই? কিভাবে? তাহলে কবরের উপরে বাড়িঘর নির্মাণ করা বা মসজিদ নির্মাণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখন আপনি বলবেন যে মোহতারাম, এখান দিয়ে হাইওয়ে রোড বের হচ্ছে অথবা মসজিদ আমাদের এক্সটেনশন করা লাগছে, বড় করা লাগছে, তাহলে আমরা কি করব? এমত অবস্থায় শরীয়তের মাসালা হচ্ছে ওই কবরটাকে আপনি পুরোটাই উঠায় নেন। যারা বিশেষজ্ঞ জমিন উঠানো, পুরো কবরটাকে এখন উঠানো যায়, ওই হাড় গোড় সব সহ নিয়ে কবরটাকে আপনি স্থানান্তরিত করেন। যদি একান্তই রাস্তা নির্মাণের প্রয়োজন হয়, একান্তই যদি আপনার কি বলে এখানে ঘর নির্মাণের প্রয়োজন হয়, অথবা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পড়ে গেছে, এখানে বড় একটা কোনো প্রজেক্টের কাজ চলতেছে, তাহলে কবর স্থানান্তরিত করতে হবে, কিন্তু কবর উপরে বাসা বাড়ি বানাবেন না। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যারাই এরকম কবরস্থানের উপরে বাড়িঘর বানিয়েছেন অথবা মসজিদ বানিয়েছেন, ফজরের নামাজের আগে বিভিন্ন মসজিদের এই আশপাশে যেখানে কবর আছে, গোরস্থান আছে, অনেক কিছু উল্টাপাল্টা অনেকে দেখতে পান। এই জন্য মসজিদের পাশে কবর হওয়া এটা সুন্নাহ না। কিন্তু আল্লাহ নবী এরকম হাদিসে বলেন নাই যে মসজিদের পাশে কবর হতেই হবে। এটা কবি নজরুল ইসলাম তার একটা আবেগের কথা তিনি কবিতার মধ্যে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। এই যে উনি বলেছিলেন, এটার কারণে অনেকে মনে করে এটা মনে হয় হাদিস। আসলে হাদিস না। মসজিদের পাশে কবর হওয়া জরুরি না। জরুরি হচ্ছে কবরে কী অবস্থায় যাচ্ছেন। নিজের আমল আখলাক ঠিক করে যান। আপনার কবর যদি লন্ডনেও হয় কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। আর যদি আমল আখলাক ঠিক না থাকে, কবর যদি জান্নাতুল বাকিতেও হয়, ঠাডানি মায়ের এটা কিন্তু বন্ধ থাকবে না। এটা ভুল বুঝবেন না প্লিজ। জান্নাতুল বাকিতে মক্কা মদিনায় যারা মারা যাচ্ছে সবাই কি জান্নাতে ফরফরায় চলে যাবে? না, এটা ভুল। আমাদের সমাজে একটা ভুল কনসেপ্ট। আপনি দোয়া করবেন যে আল্লাহ যেন মক্কা মদিনায় আপনার মৌত দান করে। আল্লাহুম্মা জাআল ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনি আমার মৃত্যুটাকে রাসূলের শহরে দিন, এটা আপনি কামনা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেন। কিন্তু আপনি গুনাহ নিয়ে ওই শহরে মারা গেলেও লাভ নাই। জীবনযাপন সৎভাবে করতে হবে, তাহলে যেখানেই মারা যান আল্লাহর জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন।